আজকে বানালাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। গোবিন্দভোগ চাল দিয়ে এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার পতিদেবের আবদার, একটু মুড়ি ঘন্ট বানাও, কাতলা মাছের মাথা যখন আছে, তাই আজকে একটু মুড়ি ঘন্ট বানালাম। এর জন্য প্রথমেই আমায় মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে মাছটা ভাজা হয়। দেখুন মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে, মানে মাথাটা আর কি ভাজা হয়ে গেলে, মাছের মাথাটা আমি তুলে নেব। এইবার দিয়ে দেব কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেব গোলমরিচ। এখানে আমি গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আমি রসুন বাটা দিইনি, কারণ আমাদের বাড়িতে আবার মুড়ি ঘন্টতে রসুন বাটাটা খুব পছন্দ করে না। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরে। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আবার এটাকে কষাতে থাকবো মশলাটাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেই রকম দেবেন। এইবার আমি এখানে রেখে দিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে। এই ডুমো ডুমো করে আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে কষিয়ে নেব। এইবার মাছের মাথাগুলো, যে কাতলা মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছিলাম, মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে নেব। দেখুন মাছের মাথাগুলো ভাঙা হয়ে গেছে। এবার ভালো করে মাছের মাথা আলু মশলা দিয়ে কষে নেব। আর গোবিন্দভোগ চালটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার গোবিন্দভোগ চালটাকে আমি দিয়ে দেব এর মধ্যে এবং সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত গোবিন্দভোগ চালের সাথে মশলা, কাতলা মাছের মাথা ভালো করে আলু মিশিয়ে নিতে হবে। একটু হালকা ভেজে নিতে হবে এটাকে আর কি। দেখুছেন এবার একটু কালার চলে এসছে। দিয়ে দেবো একটু অল্প নুন, যেহেতু আমি মশলা যখন কষাছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম, তাই আরেকটু নুন দিয়ে দেবো এবং ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে ঈষদুষ্ণ গরম জল। গরম জল দিয়ে আমি ঢাকা দিই। তো আমি যতটা গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার ডবলই আমি এখানে জল দিয়েছি। এইবার ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকনা খুলে হয়ে গেছে পুরো ঝরঝরে মুড়ি ঘন্ট। আপনারাও এরকমভাবে মুড়ি ঘন্ট বানিয়ে ফেলুন এবং কমেন্ট বক্সে আমাকে জানান কীরকম হয়েছে। আর একটু দিয়ে দিলাম চিনি। আপনারা যে যেমন খান, আপনারা যদি মানে চিনি বেশি পছন্দ না করেন অল্পই দেবেন। আর দিয়ে দেব 1 চামচ বড় চামচের ঘি। আর দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট। এভাবেই হয়ে যায় চটজলদি মুড়ি ঘন্ট, যেটা খেতেও খুব ভালো লাগে। আপনারাও অবশ্যই এরকমভাবে বানাতে পারেন, খুব ভালো হবে আমি বলছি। আর এটা করুন, বানান, বাড়িতে সকলকে খাওয়ান এবং কমেন্ট বক্সে আমাকে জানান কীরকম হয়েছে।